হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমি চলে আসলাম আবারও নতুন ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো খারাপ নিয়ে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো খারাপ নিয়ে। আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরের রান্নাবান্না থেকে। আজ বেশি কিছু রান্না করব না, সিম্পল কিছু রান্নাবান্না। তো এখন আমি এভাবে পটলটা ভাজি করে শুধু ভাজি করে খাবো। আসলে পটল আমার কাছে রান্না করলে ভালো লাগে না, তো এভাবে শুধু ভেজে খেলে ভালো লাগে, খাওয়া হয়। শুধু বাদ দিয়ে না খেলেও শুধু শুধু খেয়ে ফেলা যায়। তো অনেকগুলো পটলই আনছিল, প্রায় 1 কেজির মতো। তো পটলটা বেশি দিন থাকে না, ফ্রিজে নষ্ট হয়ে যায়। তো ভাবলাম ভেজে নিই। তারপর দেখুন কাটি কুচো দিয়ে সুরমা মাছটা রান্না করলাম। আসলে সব রান্না শেয়ার করতে পারি না বাচ্চার জন্য। তারপর এখানে এই কলমি শাকটা রান্না করব ডাল দিয়ে আলু দিয়ে। তো এই শাকটা রান্না দেখলে এক আন্টির কথা মনে পড়ে যায় আমার। যখন আমরা নারায়ণগঞ্জে আমাদের বাড়ি ছিল, তখন আমাদের পাশের বাড়িতে এক আন্টি আসছিলো বেড়াতে, তার বোনের বাড়ি। তো আন্টিকে আমি আজও পর্যন্ত দেখি নাই। কুমিল্লা থেকে আসছিল নূপুর আন্টি, নূপুর বলে নাম। জানি না নূপুর আন্টি আমার এই ভিডিওটা দেখবে কি না। তো এই আন্টিটাকে আমি আজও পর্যন্ত আর দেখি নাই। আমি অনেক মিস করি। যখন ওই আন্টিটা চলে গেছিলো আমি অনেক কান্না করছিলাম, অনেক। মানে আমি এতটা কষ্ট পাইছিলাম বলার বাহিরে। আমি একটু ইমোশনাল। মানে আমার বাড়িতে কেউ আসলে চলে গেলে আমার অনেক খারাপ লাগে, কষ্ট লাগে। তো আমি যখন ওই আন্টির জন্য কান্না করছিলাম, তখন আমার আব্বা মা সবাই হাসছিল, বলছিল যে তুই তাকে কতদিন চিনিস। আসলে বেশি দিন চিনি নাই, মনে হয় 1 মাস ছিল তার বোনের বাড়িতে। সেই 1 মাসের পরিচয়ে ওই আন্টির জন্য আমার এতটা মায়া, এতটা মহব্বত হয়ে গেছিলো যে কিভাবে কান্না করছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে মানুষ মারা গেলে যেভাবে কান্না করে ঠিক ওইভাবেই কান্না করছিলাম। তো আমার কান্না দেখে অনেকে হাসছিল, কিন্তু সে সময় বুঝছিলাম না। এটা অনেক বছর আগের কথা, তখন আমি অনেক ছোট ছিলাম। কিন্তু এই রান্নাটা আমার ওই নূপুর আন্টি রান্না করে খাইয়ে গেছে। মানে ফার্স্ট টাইম ওই সময় খেয়েছিলাম, অনেক মজা লাগছিল। তো আজও পর্যন্ত আমি যখন আমাদের ঘরে কলমি শাক আনে, তো আমি ডাল দিয়ে রান্না করি। এখন আমার মতো মানে এই খাবারটা আমার অনেক পছন্দের একটা খাবার হয়ে গেছে। তো এখন আমার হাজব্যান্ডও এই খাবারটা অনেক পছন্দ করে। সেও কলমি শাক আনলে বলে যে ডাল দিয়ে রান্না করবা, খেতে অনেক মজা লাগে। তো আপনারাও এভাবে ট্রাই করবেন। প্রথমে ডালটা সিদ্ধ করে নেবেন, তারপর আলু আর কলমি শাকগুলা দিয়ে দিবেন। তারপরে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার মতো রান্না করে তারপরে এই তো পেঁয়াজ রসুন বাগার দিয়ে তারপরে ভেজে বাগার দিয়ে দিবেন। দেখবেন এটা খেতে সত্যি অনেক মজা। আমি তো যতবার এই ডালটা রান্না করে খাই, ততবারই আমার ওই নূপুর আন্টির কথা মনে পড়ে। জানি না জীবনে আর তার সাথে দেখা হবে কি না, জানি হবে না আর জীবনে। এর আগ পর্যন্ত, মরার আগ পর্যন্ত মনে হয় না আর দেখা হবে। হয়তো এখন সে একটু মানে বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।